ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে এই যে টুপির এই অংশটা করে দেখাবো। এই নিচের এই বর্ডারটা করে দেখাবো, এই অংশটা। আর এই যে তালুর অংশটা আমি আগে ভিডিওর মধ্যে দেখিয়েছি প্রথম পর্বে, সেটা দেখে নেবেন। আর এখন দ্বিতীয় পর্বটা দেখাচ্ছি, এই যে নিচের অংশটুকু, এই অংশটা করে দেখাচ্ছি। প্রথমেই এই যে এটার এই যে ডাবল ক্রোশি নিয়েছি পুরোটা রাউন্ড। এখানে দুইটা চেনের গ্যাপে দুইটা ডাবল ক্রোশি আর একটা ডাবল ক্রোশির উপরে একটা ডাবল ক্রোশি, এভাবেই পুরোটা রাউন্ড শেষ করেছি। এখন জয়েন দিয়ে দিব এই যে তিনটা চেন, এই লাস্ট 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। তারপর তিনটা চেন করব, 1 2 3। এখন তিনটা চেনকে আমি একটা ডাবল ক্রোশি ধরব, পরের ঘরে একটা ডাবল ক্রোশি, তারপরের ঘরে আরেকটা ডাবল ক্রোশি, তিনটা ডাবল ক্রোশির উপরে তিনটা ডাবল ক্রোশি করলাম। এখন একটা চেন, তারপরে এই যে একটা ডাবল ক্রোশি বাদ দিয়ে পরে আবার তিনটা ডাবল ক্রোশি করব। তিনটা ডাবল ক্রোশির ঘরে তিনটা ডাবল ক্রোশি, এই তারপর আরেকটা চেইন। এখন আবার একটা ঘর বাদ দিব, একটা ডাবল ক্রোশি বাদ দিয়ে পরের ডাবল ক্রোশিতে সিরিয়ালে আমি আবার তিনটা ডাবল ক্রোশি করব। আবার একটা চেন করব, একটা ডাবল ক্রোশির ঘর বাদ দিব, তারপর আবার তিনটা ডাবল ক্রোশি করব। এই রাউন্ডটা আমি এভাবেই করব, তিনটা ডাবল ক্রোশি, একটা চেন স্কিপ করে, একটা ডাবল ক্রোশি স্কিপ করে, তারপর আবার তিনটা ডাবল ক্রোশি করব। এই যে তিনটা ডাবল ক্রোশি, একটা চেন, তারপর তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশি, একটা চেন, তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশি, একটা চেন, এভাবেই পুরোটা রাউন্ড শেষ করব। নিচের অংশের এই যে প্রথম রাউন্ডটা আমার এই তো করা শেষ। এই লাস্টে দিয়ে একটা ঘর বাকি রেখেছি দেখানোর জন্য। এই যে একটা চেন, তারপর তিনটা ডাবল ক্রোশি, একটা চেন, এখানে একটা ডাবল ক্রোশি বাদ দিয়ে পরেরটার মধ্যে আমি এই যে পরের তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশি করব। 1 2 এই 3, এই যে তিনটা ঘরে তিনটা ডাবল ক্রোশি। এখন একটা চেন করে তারপর এই যে প্রথম ডাবল ক্রোশিটা নিয়েছি এটার মধ্যে জয়েন দিয়ে দিব। এই 3 নাম্বার চেনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এখন এই জায়গাটায় আমি আবার তিনটা চেন করব, এটাকে একটা ডাবল ক্রোশি ধরব, তারপর এই যে দ্বিতীয়টার মধ্যে এই যে দ্বিতীয় ঘরে মাঝখানের ঘরটা, যেটা মাঝখানের ডাবল ক্রোশিটা, ওইটার মধ্যে আবার একটা ডাবল ক্রোশি করব। এই যে এই জায়গায় আমার দুইটা ডাবল ক্রোশি হলো। 3 নাম্বার ঘরে ডাবল ক্রোশির ঘরে আমি কিচ্ছু করব না, এই জায়গাটা একটা চেন দিব। চেন দিয়ে এখন একটা চেনের যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটায় আমি একটা ডাবল ক্রোশি করব। তারপর এই যে প্রথম ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এই যে মাঝখানের ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। এখানে এই যে তিনটা ডাবল ক্রোশি হলো। তিনটা ডাবল ক্রোশির পর একটা চেন করব। তারপর এই যে লাস্ট এর এই ডাবল ক্রোশিটা বাদ দিব, আবার এখন করব এই চেনের মধ্যে ডাবল ক্রোশি। তারপর ফার্স্ট ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, মাঝখানের ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব। লাস্ট ডাবল ক্রোশিটা বাদ দিব, এই লাস্ট ডাবল ক্রোশিটার এই জায়গায় একটা চেন করব। তারপর এই চেনের জায়গায় আবার একটা ডাবল ক্রোশি করব। এইভাবেই আমি এই 2 নাম্বার রাউন্ডটা করব। তারপরে এই যে ফার্স্টেরটা একটা, মাঝখানেরটা একটা, লাস্টেরটা করব না, এই জায়গাটা একটা চেন করব। তারপরে আবার চেনের জায়গায় একটা ডাবল ক্রোশি করব। তারপর আবার ফার্স্টেরটা একটা, মাঝখানেরটা একটা। 2 নাম্বার রাউন্ডটা এইভাবে করব। এই প্রথম দুইটা ডাবল ক্রোশি করলাম, তারপর একটা চেন করেছি, চেন করে 3 নাম্বার ডাবল ক্রোশির ঘরটা বাদ দিয়ে এই যে চেনের জায়গায় একটা ডাবল ক্রোশি করেছি, আর প্রথমটা দ্বিতীয়টায়
এই যে দুইটা ডাবল ক্রোশি করে, তিনটা, এখানে তিনটা ডাবল ক্রোশি হলো, একটা চেন, আবার তিনটা ডাবল ক্রোশি, আবার একটা চেন। এখন এখানে ডাবল ক্রোশিটা করেছি চেনের মধ্যে, এই যে একটা চেনে করেছি, আর দুইটা ডাবল, প্রথম দুইটা ডাবল ক্রোশির মধ্যে করেছি, বাস তিনটা ডাবল ক্রোশি হলো। আর 3 নাম্বার ডাবল ক্রোশিটার জায়গায় একটা চেন করেছি, এই যে বরাবর একটা চেন। এই 2 নাম্বার রাউন্ডটা এইভাবেই আমি করব। নাম্বার রাউন্ডের এই যে জয়েন্টটা আমি দেখাবো, এই যে এতটুকু বাদ রেখেছি, এখন একটা চেন দিব, এই একটা চেনের জায়গায় একটা ডাবল ক্রোশি করব, প্রথম ডাবল ক্রোশিটার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, দ্বিতীয়টার মধ্যে একটা ডাবল ক্রোশি করব, তারপর এই যে একটা চেন করব, চেন করে এই যে খালি ঘরটার মধ্যে এই যে একটা চেন স্পেসে এই জায়গায় একটা ডাবল ক্রোশি করব। তারপর এই যে এখানে তিনটা চেন নিয়েছি, এটাকে একটা ডাবল ক্রোশি ধরেছি, এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিয়ে দিব, এই এমন হবে। এখন এই জায়গায় তিনটা চেন করব, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর এই যে 3 নাম্বার ডাবল ক্রোশিটার জায়গায় একটা চেন করব, সেই জন্য এখানে তিনটা চেন, আর এই 3 নাম্বার ডাবল ক্রোশির এই জায়গায় একটা চেন, মোট 4টা চেন হলো। এখন এই যে এই ডাবল ক্রোশি চেনটার জায়গার মধ্যে আমি একটা ডাবল ক্রোশি করব, এই যে এমন হবে। এই তো, তারপর আবার ওই একই নিয়ম, এই প্রথম ডাবল ক্রোশিটার জায়গায় একটা ডাবল ক্রোশি, দ্বিতীয় ডাবল ক্রোশির উপরে একটা ডাবল ক্রোশি, আর 3 নাম্বারটার উপর একটা চেন, তারপর এই যে এক চেন স্পেসে একটা ডাবল ক্রোশি, তারপর আবার প্রথমটার উপরে একটা ডাবল ক্রোশি, আবার দ্বিতীয়টার উপরে একটা ডাবল ক্রোশি, ঠিক আগেরটার মতোই। এই যে এই ফাঁকা চেনের জায়গায় একটা ডাবল ক্রোশি, প্রথমটা একটা ডাবল ক্রোশি, দ্বিতীয়টা একটা ডাবল ক্রোশি, আর 3 নাম্বারটার উপর একটা চেন হবে। এইভাবেই আমি পুরোটা রাউন্ড শেষ করব, করে আবার লাস্টের জয়েন্টটা দেখাচ্ছি, করে দেখাই। একটা চেন, তারপর এই যে চেনের স্পেসে একটা ডাবল ক্রোশি, প্রথমটা একটা ডাবল ক্রোশি, দ্বিতীয়টার ডাবল ক্রোশি, তারপর একটা চেন, চেন করে এই যে চেন স্পেসে একটা ডাবল ক্রোশি, আর এই যে প্রথমটার মধ্যে একটা ডাবল ক্রোশি। এখানে এই যে দ্বিতীয়টার মধ্যে আমি 3টা চেন করেছি, এটাকে একটা ডাবল ক্রোশি ধরবো। এখন 1 2 3, 3 নাম্বার ডাবল ক্রোশিটার উপরে, চেনটার উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। এই তো এখানে 3টা ডাবল ক্রোশি হয়ে গেল, আর এই যে একটা চেন। এখন প্রতিটা ঘরে 3 নাম্বার ডাবল ক্রোশিটার উপরে একটা করে চেন হবে, ফাঁকা জায়গা থাকবে, এই যে ফাঁকা জায়গা। এখন আমি 3 নাম্বার ডাবল ক্রোশিটার এই যে যখন 4 নাম্বার লাইনটা করব, তখন এই যে 3 নাম্বার ডাবল ক্রোশিটা ফাঁকা রাখবো। এখন স্লিপ স্টিচ দিয়ে আমি এই যে এই চেনটার মধ্যে এসে পড়লাম। এখন চেনের মধ্যে 3টা চেন করব, এইটাকে একটা ডাবল ক্রোশি ধরবো, আর এই যে প্রথমটা ঘরে একটা ডাবল ক্রোশি করব, তারপর দ্বিতীয় ডাবল ক্রোশিটার উপরে একটা ডাবল ক্রোশি করব, এই যে এখানে 3টা ডাবল ক্রোশি হলো, তারপর একটা চেন, তারপর এখানে আবার এই যে প্রথম ফাঁকা জায়গাটা একটা ডাবল ক্রোশি, এই প্রথমটা ডাবল ক্রোশি, দ্বিতীয়টা ডাবল ক্রোশি, তারপর একটা চেন, তারপর আবার চেন স্পেসে একটা ডাবল ক্রোশি, প্রথমটা একটা ডাবল ক্রোশি, দ্বিতীয়টা একটা ডাবল ক্রোশি। এই তো এইভাবে পুরোটা রাউন্ড শেষ করে আমি এই জয়েন্টটা দেখানোর পর তারপরে আর আমি এখানে করব 1 2 3 4 5 6 7 8, 8টা লাইন। এই যে 8টা লাইন, 1 2 3 4 5 6 7 8, 8টা লাইন করব এখানে। এখন এই লাইনটার জয়েন্ট আমি দেখাচ্ছি। এই তো বর্ডারের 4 নাম্বার লাইনের জয়েন্টটা আমি দেখাচ্ছি, একটা চেন, তারপর এই যে 3 নাম্বার ডাবল ক্রোশিটা বাদ দিয়ে চেন স্পেসে একটা ডাবল ক্রোশি, প্রথম ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি, দ্বিতীয় ডাবল ক্রোশিতে একটা ডাবল ক্রোশি, তারপর একটা চেন করব, এই যে এই লাস্ট ডাবল ক্রোশিটা বাদ দিব, একটা চেন করে এই যে এখানে 3টা চেন যে নিয়েছি এই জায়গাটা একটা স্লিপ স্টিচ দিয়ে দিব।
ব্যাস। তারপর এখানে আবার 3টা এই প্রথমটা ডাবল কুশি করব, দ্বিতীয়টা ডাবল কুশি করব, করে এই 3 নাম্বারটা বাদ দিয়ে 3 নাম্বারের জায়গায় একটা চেন করে আবার এখানে একটা ডাবল কুশি করব, আর প্রথম 2টা এইভাবে আমি ঠিক এই যে এই 4টা লাইন যে দেখালাম এমন করেই আমি এখানে 8টা লাইন করব। 8টা লাইন করে তারপর বর্ডারটা করব। 8টা লাইন শেষ করে পরে বর্ডারটা আপনাদের দেখাচ্ছি। তো টুপির 8 নাম্বার রাউন্ড করা শেষ। এখন আমি জয়েন দিয়ে দিব। এই যে আমার 8টা রাউন্ড। যে 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা রাউন্ড করা শেষ। এখন আমি এটা জয়েন দিয়ে দিব। এই যে একটা চেন দিব, চেন দিয়ে এই যে একটা চেনের স্পেস সেটার মধ্যে আমি একটা ডাবল ক্রোশি দিব। তারপর এই যে 3 নাম্বার চেনে 1 2 3, 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। বাস আমার সাইডের এই যে এই নিচের অংশটুকু করা শেষ। এই নিচের এই অংশটা করা শেষ। এখন আমি সাইড দিয়ে এই যে এই চিকন এই বর্ডারটা দিয়ে দিব। এই বর্ডারটা দিব। প্রথমে আমি 2টা চেন করব, চেন করে পরের ঘরে এই একটা হাফ ডাবল ক্রোশি করব। এখন প্রতিটা ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশি করব, একটা চেনের গ্যাপেও একটা হাফ ডাবল ক্রোশি করব। এই যে প্রত্যেকটা ডাবল ক্রোশির ঘরে একটা করে হাফ ডাবল ক্রোশি, আর এই যে চেনের গ্যাপটার মধ্যে একটা হাফ ডাবল ক্রোশি। এইভাবে আমি 2টা লাইন করে তারপর দেখাচ্ছি। এই যে এই হাফ ডাবল ক্রোশির উপরে আবার আরেকটা লাইন করব হাফ ডাবল ক্রোশি, তখন এটা দেখতে ঠিক এমন হবে। এই যে প্রথমে একটা লাইন করেছি হাফ ডাবল ক্রোশি, তারপরে প্রত্যেকটা হাফ ডাবল ক্রোশির উপরে আবার একটা করে হাফ ডাবল ক্রোশি করেছি, করে বাস জয়েন দিয়ে দিয়েছি। জয়েন দিয়ে আমার টুপিটা কমপ্লিট হয়ে গেছে। এই তো এইভাবেই টুপিটা কমপ্লিট করতে হবে। এইভাবে আমি টুপিটা করেছি। টুপিটা খুবই সহজ। এটা আমি 9 তার দিয়ে করেছি, আপনারা চিকন দিয়েও করতে পারবেন, চিকন সুতা দিয়ে 4 তার 6 তার আবার গুটি সুতা এগুলো দিয়েও করতে পারবেন। এখন আমি এখানে 9 তার দিয়ে বোঝার সুবিধার জন্য করেছি, এই যে ডিজাইনটা তাহলে বোঝা যাবে। এখন 9 তার সেজন্য আমার এখানে 5টা লাইন বাড়িয়েছি, আর চিকন সুতা হলে তখন জিনিসটাও ছোট হয়ে যাবে, তখন আরেকটু বাড়াতে হবে। শুধু মাপটা ঠিক রাখতে হবে যে বড় টুপির এখানে এই যে মাঝখানে যে তালুর অংশটা এটা 6.5 7 হবে, আর ছোটোটার আরও ছোট। আপনারা 1 ইঞ্চি হাফ ইঞ্চি এমন করে করে ছোট করে তারপর করবেন। এই যে বড়টার এই যে 5টা লাইন আমি বাড়িয়েছি, যখন নাকি দেখবেন যে চিকন সুতা যখন ছোট হয়ে যাবে তখন 6টা 7টা লাইন বাড়াবেন, তারপরে আবার 6 7টা লাইনে আবার কমবে। শুধু খেয়াল রাখতে হবে তালুর সাইজটা যেন ঠিক থাকে। আর নিচের এই অংশটা আমি করেছি এই যে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি করলে এটা ঠিক হয়ে যাবে নিচের অংশটা। এই যে এখানে এটা দেখে দেখে আপনারা একটু ছোট বড় সাইজ করে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।